Hello viewers, welcome to my channel Study King Shine. তো আজকে আমি ক্লাস 10 এর ফার্স্ট টাইম বাংলা নিয়ে আলোচনা করছি। তো আজকে আমি শুরু করব হচ্ছে উপেক্ষিত শক্তির উদ্বোধন। এক মিনিট, একটু পৃষ্ঠাটা একটু হয়ে গেছে। হ্যাঁ, উপেক্ষিত শক্তির উদ্বোধন, কাজীরুল ইসলাম। আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না, যাহাদের উপর আমাদের দর্শন শক্তি নির্ভর করিতেছে, অথচ আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি। সেই হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায়। আমাদের অভিজাত গর্বিত সম্প্রদায় হতভাগাদের এইরূপ নামকরণ করিয়াছেন। কিন্তু কোন যন্ত্র দিয়া দুই শ্রেণীর লোকের অন্তর যদি দেখিতে পারো, তাহা হইলে দেখিবে ওই তথাকথিত ছোট লোক এর অন্তর কাচের ন্যায় স্বচ্ছই। ছোট লোক এমন স্বচ্ছ অন্তর, এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়াও যে কোনো কার্য করিতে পারিছে না। তাহার কারণে ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। সে বেচারা জন্ম হইতে ঘৃণা অপেক্ষা পাইয়া নিজেকে এত ছোট মনে করে যে সংকোচ জড়তা তার স্বভাবের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়াইয়া যায় যে সেও যে আমাদের সঙ্গে মতো মানুষ, এবং সেও যে সে এক আল্লাহ এক সৃষ্টি, তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে, তাহা সে একেবারে ভুলিয়া যায়। যদি কেউ উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহাচরণ করে, অমনি আমাদের ভদ্র সম্প্রদায় তাহার মাথা প্রচণ্ড আঘাত করিয়া তাহাকে অজ্ঞান করিয়া ফেলে। এই হতবিগত আমাদের সত্যিকে মানুষদিকে আমরা এরকম অবহেলা করিয়া চলিয়াছি বলে আজ আমাদের এই অধঃপতন। তাই আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত হয় না। হইতে পাইতেছেন, হইবে কিরূপে? দেশের অধিবাসী লইয়া তো দেশ, এবং ব্যক্তি সমষ্টি তো জাতি। আর সে দেশকে সে জাতিকে যদি দেশের জাতি সকল বুঝিতে না পারে, তবে তো উন্নতি আশাই করা যায় না। আকাশে অট্টালিকা নির্মাণের চেষ্টা করে একই কথা। তোমরা যে সম্প্রদায় মধ্যে দেশের দুর্দশা যা দুর্গতি বুঝো, লোককে বোঝাতে পেরে এবং ওই দুর্ভাগ্যের কথা কহিয়া কাঁদিতে পারো, কিন্তু কাজের ক্ষেত্রে নামে কার্য করবার শক্তি তোমাদের আছে কি? না, নাই। একথা দেশ নিরেট শর্ত, তা তোমরাই বুঝো। কাজে তোমাদের দেশকে জাতিকে উন্নত করিবার আশা ওই কথাতেই শেষ হয়ে যায়। কিন্তু যদি একবার আমাদের জনশক্তিকে উদ্ধত করিতে পারো, তাহাদিকে মানুষ বলিয়া, ভাই বলিয়া কুল দিবার তোমার উদারতা থাকে, তাহাদিকে শক্তির উন্মেষ করিতে পারে, তাহা হইলে দেখিবে তুমি 100 বৎসর ধরিয়া প্রাণপণ চেষ্টা সত্ত্বেও যে কাজ করিতে পারিতেছ না, একদিনে সেই কাজ সম্পন্ন হইবে। একথা হয়তো তোমার বিশ্বাস হইবে যে একবার মহাত্মা গান্ধীর কথা ভাবিয়া দেখো দেখে, তিনি ভারতে কি অসাধ্য সাধন করিতে পারিয়াছেন। তিনি যদি এমন করিয়া প্রাণ খুলে ইহাদের সহিত না মিশিতেন, ইহাদের সুখ দুঃখের এমন করিয়া ভাগী না হইতেন, ইহাদিগকে নিজের বুকে রক্ত দিয়া তাহার খাইতে পাইল না বলিয়া নিজেও তাহাদের সঙ্গে উপবাস করে ইহাদিগকে নিতান্ত আপন করিয়া না তুলিতেন, তাহা হইলেই আজ তাহাকে কে মানিত? কে তাহার কথার কর্ণপাত করিত? কে তাহার একটি ইঙ্গিতে এমন করিয়া বুক বাড়াইয়া মারিতে পারিত? তাহার অভিজ্ঞতা গৌরব না, পদ গৌরবের অহংকার নাই অন্যসে প্রাণের মুক্ত উদারতা লইয়া তোমাদের ঘৃণায় ছোট লোকটাকে বক্ষে ধরিয়া ভাই বলে ডাকিয়াছিল। সে আহ্বানে জাতিভেদ নাই, ধর্মভেদ নাই,
সমাজভেদ নাই, সে যে ডাকার মতো ডাকাতায় ছুটিয়াছে। তাহাদের যার কোনো কেহ কখনো এমন করিয়া এত বুক ভরা স্নেহ দিয়া আহ্বান করেন না, এই মহা আহ্বানে কি তাহারা সাড়া না দেয়া পারে? যদি পারো এমন করিয়া ডাকো, এমনই করি উপেক্ষিত শক্তি বোধন করো, দেখিবে ইহারই দেশ যুগান্তর জানিবে। অসাধ্য সাধন করে ইহাদিকে উপেক্ষা করিবার, মানুষকে মানুষ হয়ে ঘৃণা করিবার তোমার কি অধিকার আছে? ইহা তো আত্মার ধর্ম নয়, তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাষ্য। আর এই একই মহাত্মার অংশ তোমার জন্মগত অধিকার কি এত বড়? তুমি যদি চণ্ডাল বংশে জন্মগ্রহণ করিতে, তাহলে তার মতো ভদ্রলোকের দেওয়া এইসব হতাধর উপেক্ষা আঘাত বেদনা নির্মমত এমন কল্পনা করে দেখো দেখি, ভাবিতে তোমার আত্মা কি শিহরে উঠিয়া যায়? আমাদের এই পণ্ডিত চণ্ডল ছোট লোক ভাইদের বুকে করিয়া তাহাদিকে আপন করে লইতে, তাহাদের মতো নীলবসন পরিয়া তাহাদের প্রাণে তোমার প্রাণের সংযোগ করিয়া উচ্চ সুরে তার সম্মুখে আসিয়া দাঁড়াও, দেখিয়া বিশ্ব তোমাকে নমস্কার করি। বেশ, আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরে আজ বোধনবাসীতে সুর দিই। আচ্ছা, এবার হচ্ছে কাজী নজরুল ইসলাম একটা প্রতিবাদ করছে এখানে, ঠিক আছে? যেমন আমরা একটা পাঠ করছি, সেটা পড়ি। যেমন উপেক্ষিত শক্তি উদ্বোধের শীর্ষক প্রবন্ধটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলী থেকে চয়ন করা হয়েছে। অবিভক্ত ভারতবর্ষ পটভূমিতে লেখা প্রবন্ধটি সম্পাদক পাঠ্যপুস্তক। এটি একটি কাজী যুগবাই নামক প্রবন্ধ রচনা। আলোচ্যদের সাম্যবাদী মানসিকতার পরিচয় ফুটে উঠেছে। মানে সে হচ্ছে ছোট বড়, উঁচু নিচু, ধর্মীয় জাতীয় বিভেদ দূর করে আবশ্যক, মানে তার সে বিশ্বের বুকে একটা মর্যাদা জাতির রাষ্ট্র গঠনের প্রত্যাশা করছে। সেজন্য বলছে যে সে মনীষীগণ আমরণ সংগ্রামও করছে এটার জন্য, ঠিক আছে? তাদের নির্দেশিত পথে যদি আমরা ঠিকঠাক মতো চলতে পারি, তাহলে সমাজ ও রাষ্ট্রে একসময় সুখ আর সমৃদ্ধি বয়ে আনবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে যে কাজী নজরুল ইসলাম এটাই বোঝাতে চাইছে যে আমাদের ধনী গরিব উঁচু নিচু এগুলি আমাদের ভেদাভেদ করা যাবে না। আমাদের সবাইকে একটা বিশ্বব্যাপী মর্যাদা জাতি হিসেবে গঠন করতে হবে, ঠিক আছে? আর এর জন্য অনেক মনীষীরা সংগ্রাম করেছে, কাজী নজরুল ইসলাম এটাও বলে গেছে, ঠিক আছে? তো সেজন্য মানে এটাই হচ্ছে উপেক্ষিত শক্তি উদ্বোধনের মূল কথা, ঠিক আছে? ওকে, আজকে পর্যন্তই। আগামী ক্লাসে অন্য কোনো গল্প নিয়ে আলোচনা হবে। সবাইকে বিদায়।